নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল দ্রৌপদীর রান্নাঘরে আপনাদের স্বাগত। আমরা বাইরে কোথাও রেস্টুরেন্টে গেলে প্রথমে যে খাবারটা অর্ডার করে থাকি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক। একটা কড়াইয়ের মধ্যে নুডলসগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করার দরকার নেই, 5 থেকে 10 মিনিট গরম জলে রেখে দিলেই হবে। এইবার এইটাকে আমি একটা স্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দেবেন এবং ঠান্ডা জল দিয়ে এটা স্টার্চটাকে পুরোপুরি ভাবে বার করে নেবেন। এবার এতে নুডলসটা খুব ঝরঝরে হবে এবং খেতে খুব সুন্দর হবে। যেটা আমি দাবি করছি যে হোটেল রেস্টুরেন্টের মতন, ঠিক সেই রকম। একটা বাটির ভেতরে আমি একটু জল এবং লবণ দিলাম। আমার নুডলসের পরিমাণ অনুযায়ী আমি এখানে 3টে ডিমকে ফেটিয়ে নেব গোলমরিচ আর লবণ দিয়ে। কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হতে থাকুক, আমি এইদিকে বরঞ্চ ডিমটাকে ফেটিয়ে নিই। কড়াইয়ের মধ্যে ডিমটাকে আমি দিয়ে দিলাম। বেশ একটুখানি ভেজে নিয়ে যেটাকে ঝুড়ো ঝুড়ো করে নেব। চাউমিনের সঙ্গে এরকম ডিম থাকলে খুব ভালো লাগে কিন্তু খেতে, মুখে পড়বে সেই রকম। একদম পুরো করার দরকার নেই, একটু বড় চামচ রাখার চেষ্টা করব। এবার বড় বোলের ভিতরে আমি চিকেন দিয়ে নিয়েছি এবং তাতে লবণ এবং আদা রসুন দিয়ে দিয়েছি। আর এইখানে লাল মির্চ পাউডার দিয়েছি, যেটা কাশ্মীরি লাল মির্চ পাউডার। আমরা হোটেল রেস্টুরেন্টে যে এরকম চিকেনগুলো খেয়ে থাকি সেগুলো বেশ লাল লাল হয়, এইটা করলে পরে পুরোভাবেই একদম রেস্টুরেন্টের মতন লাগবে। এবার চিকেনগুলোকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। হালকা হালকা করে একটু ভেজে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত। একটু কভার করে দিলাম, তাহলে খুব ভালোভাবে সুসিদ্ধ হবে। নাড়াচাড়া করে নিচ্ছি, চিকেনগুলো দেখে নিচ্ছি যে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এবার ভেজিসগুলো দিয়ে দেবো। এর মধ্যে আছে গাজর, ক্যাপসিকাম আর বিনস। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং এই পর্যায়েতে গ্যাসের ফ্লেমটা হাই করে রাখবেন। হাই করে রাখলে পরে সবজিগুলোর ক্রাঞ্চিনেস থাকবে এবং কালারটা থেকে যাবে। এখানে আমি একটু চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে না দিতে পারেন। তবে চিনিটা দিলে কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হবে, ভালো লাগবে। তো আমার কথা মতন একবার চিনিটা দিয়েই দেখবেন। এবার কুচনো আদা, কুচনো রসুন, কুচনো লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিলাম। খুব ভালো করে আবারও এটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবার কুচনো পেঁয়াজটা একটু ক্রাঞ্চি থাকলে পরে বেশ ভালো লাগে, নাহলে সবজির সঙ্গে পুরো গলে যায়। এবার একটু কভার করে দিলাম। একটা বোলের মধ্যে আমি একটা সস বানিয়ে নিচ্ছি। এই সসটার কারণে কিন্তু চাউমিনটা খেতে খুব ভালো লাগে। একটু টমেটো সস, সয়া সস, গোলমরিচ পাউডার, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি। এখানে আপনারা রেড চিলি সস বা গ্রিন চিলি সস এটাও অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু ঘরোয়া পদ্ধতিতেও যাতে বাইরে রেস্টুরেন্টের মতন স্বাদ আসে সেইটারই আমার প্রচেষ্টা। এবং আমার পদ্ধতি আপনারা ফলো করে বানাবেন, একদম রেস্টুরেন্টের মতনই খেতে হবে। কোথাও কোনো অংশে স্বাদে কোনো পার্থক্য হবে না। এইবার জল ঝরিয়ে রাখা স্টার্চ বার করা চাউমিনগুলোকে আমি দিয়ে দিলাম এবং এই পর্যায়েতে খুব সাবধানে এটাকে নাড়াচাড়া করে নেবেন এবং প্রত্যেকটা চাউমিনকে সঙ্গে মিশিয়ে নেবেন। এবার সসটা দিয়ে এবার সসের সাথে চাউমিনটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে একটা ফর্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, তাহলে কিন্তু ভালো হবে, নাহলে নিচে সবজিগুলো পড়ে থাকবে আর উপরে চাউমিনটা থাকবে। সেই জন্য এই কাজটা একটুখানি যত্ন করবেন। এবার আমার তৈরি হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইল এগ চিকেন চাউমিন। একদম বাজার দোকানের মতন হয়েছে। আমি যেভাবে বানিয়েছি সেইভাবে বানাবেন আর কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।